কারণ এডুকেশনে তুমি যত এডুকেশন দেখবে সবাই কিন্তু ফিলোজফার। সব সাবজেক্ট থেকে ফিলোজফির নম্বরটা অনেকটা সহজে চলে আসে, অনেক বেশি। নমস্কার, আমাদের মধ্যে আজকে রয়েছেন বেনিপুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ দাস মহাশয়। তো স্যারের সঙ্গে আমরা প্রধানত আলোচনা করতে এসেছি যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের রয়েছে যারা প্রধানত মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এই সময় এসে ভাবছে যে আর্টস নিয়ে পড়াশোনা করে তারা কেরিয়ার গঠন করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে সাবজেক্ট রয়েছে ফিলোজফি বা দর্শন, যেটা আপনি দীর্ঘ সময় ধরে শিক্ষকতা করে আসছেন, এই ফিলোজফি সম্পর্কে জানার জন্য। তো স্যার, এই ফিলোজফি বিষয়টার অ্যাকচুয়াল বিষয় এর মধ্যে কি আছে দর্শন বা ফিলোজফির মধ্যে? ফিলোজফিটা ছেলে মেয়েদের মাধ্যমিক পাসের পরে এটা এই সাবজেক্টটা খুব ভালো পড়লেও খুব ভালো রপ্ত করতে পারবে। তাছাড়া রেজাল্টের ক্ষেত্রে খুব নম্বর আসে অন্যান্য সাবজেক্টের তুলনায়। তো ফিলোজফিটা ছেলে মেয়েদের ক্ষেত্রে মানে স্কোরিং সাবজেক্ট। এটা পরবর্তী সময়ে তারা অনেক দূর এগোতে পারবে, ভবিষ্যতের অনেক রাস্তা খুলে যাবে, তারা অন্যান্য সাবজেক্ট নিয়েও এগোতে পারবে। ফিলোজফিটা ওদেরকে খুব সাহায্য করবে বেশি নম্বর পাওয়ার। আচ্ছা, অ্যাকচুয়ালি স্যার বলতে চাইছেন যে ফিলোজফিটা অনেক স্কোরিং সাবজেক্ট। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে মাধ্যমিকের থেকেও উচ্চ মাধ্যমিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা বা নম্বরটাও ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি ডিএলএড ভর্তি হতে চাও বা অন্যান্য ক্ষেত্রে তোমার দেখবে এইচএস এর নম্বরটা তোমার দেখে। এই প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এইচএস এ তুমি কত পার্সেন্টেজ পেয়েছো তার উপরে কিন্তু 10 নম্বর রয়েছে। তো সেখানে ফিলোজফি এমন একটা স্কোরিং সাবজেক্ট, সেটা কিন্তু মোটামুটি ভাবে তুমি যদি রপ্ত করতে পারো 90+ নম্বর সহজেই পাওয়া যায়, তাই না? তাহলে হচ্ছে সেই ফিলোজফিটা স্যার অ্যাকচুয়ালি এর বিষয়টা কি, এর মধ্যে কি আছে, আমরা কি জানবো? এটা ছেলে মেয়েদের ক্ষেত্রে চিন্তা শক্তির যেমন অনেকটা বিশ্লেষণ শক্তিটা বাড়ায়, আর একটা লজিক থাকে, যুক্তি থাকে, যুক্তি বিজ্ঞান বা এদের চিন্তা গঠনের ক্ষেত্রে ওদের খুব সাহায্য করে এবং চিন্তা শক্তি বাড়াতে সাহায্য করে। আচ্ছা, এছাড়াও নিশ্চয়ই আপনি আলোচনা করতে চাইবেন যে যারা ফিলোজফার রয়েছেন, বড় বড় দার্শনিক, তারাই কিন্তু অন্যান্য সাবজেক্টের স্থপতি, তাই না? হ্যাঁ হ্যাঁ, জিওগ্রাফির ক্ষেত্রে বলুন, আপনার এডুকেশনের ক্ষেত্রে বলুন, সবটাই রিলেটেড। আচ্ছা, হ্যাঁ, ফিলোজফি, এডুকেশন, পল সায়েন্স, হিস্ট্রি সবকিছু রিলেটেড। আচ্ছা। অ্যাকচুয়ালি আমরা যদি দেখবো কলা বিভাগের যে সমস্ত সাবজেক্ট রয়েছে তার কিন্তু মাদার সাবজেক্ট অ্যাকচুয়াল ফিলোজফি। বিভিন্ন দার্শনিক তোমরা দেখবে, সেটা হিস্ট্রির ক্ষেত্রে হেরোডোটাসের কথা আমরা বলি, এডুকেশনের ক্ষেত্রে আমরা যাদের নিয়ে আলোচনা যত বড় কবি, হ্যাঁ, যত বড় মনীষী, তারা এক একটা কিন্তু ফিলোজফার। আচ্ছা, একদম ঠিক। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যেমন এরা বড় দার্শনিক। ওরা মানে অ্যাকচুয়ালি জীবন দর্শনটা তাদের, সেটা কিন্তু অন্যান্য সাবজেক্টে অনেক বেশি প্রভাবিত করে। মানে নিজেকে স্টাডি করা যায়, সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে গেলে যে যুক্তি চিন্তা করতে হয়, সেটা ফিলোজফি অনেকটা সাহায্য করে। মানে চরিত্র গঠনে হোক, মানুষের বিকাশের ক্ষেত্রে হোক, মানুষকে পরিপূর্ণ বিকাশের, সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে ফিলোজফির অবদান অন্যান্য সাবজেক্টের তুলনায় অনেকটা বেশি। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি কি, তোমরা একটু বড় হলে বুঝতে পারবে, প্রত্যেকের এক একটা আলাদা জীবন দর্শন থাকে। তুমি নিজের জীবনটা কোন দিকে নিয়ে যাবে সেটা ঠিক করার জন্য কিন্তু তোমার ফিলোজফি পড়তে হবে বা দর্শন পড়তে হবে। আচ্ছা স্যার, যদি পরবর্তীকালে কেউ হায়ার স্টাডি করতে চায়, সেখানে ফিলোজফি কতটা গুরুত্বপূর্ণ থাকবে? আচ্ছা, তাছাড়াও তো কেউ চাইলে সেখানে বিএ কমপ্লিট করতে পারে, গ্রাজুয়েশন, ডব্লিউবিসিএস টিচিং প্রফেশনে আসতে পারে, টিচিং প্রফেশন, সেখানে এইচএস লেভেলের টিচার নিয়োগ করা হয়, বা কলেজের ক্ষেত্রে সেও তো একজন অধ্যাপক হিসেবে সে জয়েন করতে পারে, তাই না? অ্যাকচুয়ালি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো স্যারের সঙ্গে আলোচনা থেকে যে জায়গাগুলো, সেটা হচ্ছে তোমার মধ্যে যুক্তি বা যৌক্তিকতার যে দিক রয়েছে সেটা বিকাশের ক্ষেত্রে ফিলোজফি প্রয়োজন, নিজের একটা জীবন দর্শনের ক্ষেত্রে প্রয়োজন। এছাড়াও তুমি যদি আর্টসের কম্বিনেশন ঠিক করতে চাও, এডুকেশন হিস্ট্রি নিলে তার সঙ্গে ফিলোজফিটা রাখলে তোমার ওই সাবজেক্ট গুলো কিন্তু ফিলোজফি দ্বারা প্রভাবিত হবে। কারণ এডুকেশনে তুমি যত এডুকেশন দেখবে সবাই কিন্তু ফিলোজফার, নিজের জীবন দর্শন রয়েছে। প্রত্যেক কবি, প্রত্যেক বিখ্যাত যারা সাবজেক্ট থেকে ফিলোজফির নম্বরটা অনেকটা সহজে চলে আসে, অনেক বেশি। মানে এটা একটা খুব ভালো স্কোরিং সাবজেক্ট, একটু ভালো করে একটু নজর দিলে, একটু গুরুত্ব দিলেই অন্যান্য সাবজেক্টের থেকে নম্বরটা অনেক বেশি আসবে। আচ্ছা আচ্ছা, তার মানে বুঝতে পারছো নিশ্চয়ই ফিলোজফি একটা ভীষণ স্কোরিং সাবজেক্ট। তোমরা কিন্তু আর্টসের কম্বিনেশন বেছে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই করে ফিলোজফিটা তোমরা রাখবে। আর যারা বিশেষ করে আমাদের এই অঞ্চলের কাছাকাছি রয়েছে, সেখানে আমাদের বেনিপুর উচ্চ বিদ্যালয় বা বেনিপুর হাই স্কুলকে নতুন ভাবে সাজানোর ক্ষেত্রে স্যার কিন্তু অনেক অগ্রণী ভূমিকা নিচ্ছেন। তোমরা চাইলে বেনিপুর স্কুলে ভর্তি হতে পারো, আর্টস নিয়ে যারা পড়াশোনা করছো। কারণ আমি মনে করি ব্যক্তিগতভাবে চারিদিকে যত স্কুল আছে সেখান থেকে সব থেকে ভালো সাবজেক্ট কম্বিনেশন এবং টিচিং ফ্যাকাল্টির দিক থেকে বেনিপুর হাই স্কুল কিন্তু এগিয়ে রয়েছে। সবাই চাইলে অ্যাডমিশন নাও। বিজ্ঞান বিভাগও চালু হয়েছে এবং ভালোভাবেই চলছে। আর আর্টসের তো সব সাবজেক্ট গুলোই আছে, সব সাবজেক্ট আছে, স্কোরিং সাবজেক্ট গুলো রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ফিলোজফি, পল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, সমস্ত সাবজেক্ট রয়েছে।
তো ছাত্রছাত্রীরা ভালো করে ফিলোসফি বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছো। স্যারের সঙ্গে ভবিষ্যতেও আমরা কাজ করব তোমাদের জন্য। এইচএস 11 এর যে সাজেশন বা বিভিন্ন সাবজেক্ট স্যারের কাছে যখনই আমরা আসবো নিশ্চয়ই স্যার আলোচনা করবেন। তো সবাই অবশ্যই এটা দেখে নাও, ভিডিওটা নিয়ে ফিলোসফি একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে।